চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের ইংরেজি প্রশ্ন কাঠামো মানবন্টন নিয়ে আলোচনা করব। চতুর্থ পঞ্চম শ্রেণী 2025 প্রশ্ন কাঠামো ও মানবন্টন, বিষয় ইংরেজি। রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 1, 2, 3 and 4। তোমাদের বইয়ের যে কোনো একটি অধ্যায় থাকবে, সে প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের যে কোনো একটি অধ্যায় থাকবে, সেই অধ্যায় থেকে 1, 2, 3 and 4 চারটি উত্তর করতে হবে। 1 নম্বরে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের 1 নম্বরে থাকবে এমসিকিউ অথবা শূন্যস্থান। 2 নম্বরে রয়েছে রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস স্টেটমেন্ট। সেই তোমাদের বইয়ের যে পার্টটি থাকবে সেই পার্ট থেকে ট্রু ফলস আসবে, 2 নম্বরে ট্রু ফলস লিখতে হবে। 3 নম্বরে রয়েছে আনসার শর্ট কোয়েশ্চন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 4 নম্বরে রাইট শর্ট কম্পোজিশন মানে প্যারাগ্রাফ থাকবে, উত্তর করতে হবে। 5 নম্বরে ম্যাচিং ওয়ার্ডস উইথ দ্য মিনিংস। কলামে কলাম বি থাকবে, কলামে এর অর্থের সাথে কলাম বি এর অর্থের মিল করতে হবে। 6 নম্বরে রয়েছে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি। 6 নম্বরেও কলামে কলাম বি থাকবে, কলামে এর তথ্যের সাথে কলাম বি এর তথ্যের মিল খুঁজে বের করে লিখতে হবে। 7 নম্বরে রয়েছে রিঅ্যারেঞ্জ। 8 নম্বরে রয়েছে WH কোয়েশ্চন। 9 নম্বরে রয়েছে পাঞ্চুয়েশন মার্ক। 10 নম্বরে রয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। 11 নম্বরে রয়েছে শর্ট কোয়েশ্চন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থ, টাইম। এখানে শূন্যস্থান থাকবে ডে, মান্থ আর টাইম, এই যে কোনো একটি থাকবে, একটি পূরণ করতে হবে। 12 নম্বরে রাইট এ লেটার থাকবে। 13 নম্বরে ফিল ইন দ্য সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন, নাম ঠিকানা থাকবে। এই মোট 13টি প্রশ্ন তোমাদের ইংরেজিতে থাকবে। আনসিন কোনো প্যাসেজ থাকবে না। এইবার সিলেবাসে প্রশ্ন কাঠামোতে আনসিন কোনো প্যাসেজ নেই, শুধুমাত্র সিন প্যাসেজ থাকবে।